হাতে হাতকড়া, পাহারায় পুলিশ, দাগে আসামির মতো টেনে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের এজলাসে। অপরাধ জুলাই অভ্যুত্থানকালে ছাত্র জনতার উপর তৎকালীন সরকারি নিপীড়ন, হামলা এবং বলপ্রয়োগের সংবাদ প্রকাশ। এভাবেই অভ্যুত্থানকালে গ্রেপ্তারের শিকার হন জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়ার ঢাকা প্রতিনিধি সাইদ খান। কারান্তরীণ থাকেন প্রায় 2 সপ্তাহ। জানান রিমান্ডের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বিষহ নির্যাতনের কথা। জুলাই গণ অভ্যুত্থানে একেবারেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু আমার হাতে হাত করা উঠেছে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমি নিউজ আমার দিতে হয়েছে মোবাইলে, ফোন কল করে জার্মানিতে নিউজ দেওয়া লাগছে। এরা এটা ট্র্যাক করছে। তো 24 তারিখ রাতে আমার বাসা থেকে 11:15টার দিকে আমাকে তুলে নেওয়া হয় আমার স্ত্রী সন্তানদের সামনে থেকে। এরপরে আমাকে গাড়িতে তুলে হ্যান্ডকাপ করে আমাকে গাড়িতে তুলেই বেশ মারধর করলো, চোখ বেঁধে ফেললো জমটুপি দিয়ে। এরপর কোথায় নিয়ে রাখলো আমি আর টের পাইনি, বাট আমাকে একটা কক্ষে নিয়ে গেল, সেখানে নিয়ে বেশ মারধর করছে। এরপর ঝুলিয়ে রাখলো। এরপর গ্রেপ্তার করার পরপরই পেছন দিক থেকে পিঠ মোড়া দিয়ে হাত করা ছিল। এটি হয়তো আদালতে তুলবার সময় 2 হাতে হাত করা এবং লম্বা রশি দিয়ে পশুর মতো বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। মানে ইন্টারোগেশনের নামে দফায় দফায় নির্যাতন, মারধর, যাচ্ছে তাই ব্যবহার। আমাকে আদালতে প্রশ্ন করা হয়েছিল যে আমি কেন আদালতে, আমাকে কেন তোলা হয়েছে। আমি বিচারককে বলেছিলাম যে হাসিনার মতো হায়েনার ডেরায় আপনি আজকে এজলাসে, কালকে কাঠগড়ায় চলে আসবেন, শুধুমাত্র তার স্বার্থের বাইরে গেলে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন যখন ধীরে ধীরে গড়াতে থাকে এক দফার দিকে, তখন আন্দোলনকারীদের সহযোগী হয়ে ওঠে মাঠের সংবাদকর্মীরা। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণাত্মক ভূমিকার সরাসরি বিরোধিতা করেন তারাই। উত্তাল জুলাইয়ে সারা দেশে যখন ইন্টারনেট বন্ধ ছিল, তখন সাংবাদিকরাই নানাভাবে ছাত্র জনতার বিপ্লবী ভূমিকার কথা তুলে ধরেন বিশ্ববাসীর কাছে। এতে ফ্যাসিবাদী নিপীড়নের খড়গ নেমে আসে তাদের ওপরেও। সংবাদ সংগ্রহকালে ঢাকায় 3 জন, সিলেটে 2 জন এবং সিরাজগঞ্জে প্রাণ হারান 1 জন সংবাদকর্মী। অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেলেও সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই সাংবাদিক নেতা। জানান, শক্তিশালী ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত না করা গেলে বিগত দিনের মতো বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হতে পারে গণমাধ্যম। বিচারের অগ্রগতিতে আমি সন্তুষ্ট না। এখানে এমন হতে পারত যে সাংবাদিক হত্যা এবং সাংবাদিক নির্যাতন নিয়ে আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা যেত। আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজকে দেখেন কত সাংবাদিক জেলখানায় আছে, কত সাংবাদিক দেশের বাইরে পালাই গেছে। আমরা যদি নিজেদেরকে সংশোধন না করি অতীতের মতো, তাহলে ভবিষ্যতেও হবে। মন্ত্রী এমপিদের পা চাইটা তাদের কাছ থেকে বড় বড় উপটোকন নেই, তাহলে ভবিষ্যতে আমারও আবার হাত করা পড়বে, আমিও আবার জেলে থাকবো। মানুষ আমার গায়ে থুতু মারবে, আমার গায়ে পচা ডিম মারবে, এটা স্বাভাবিক। তো সংস্কারটা আমাকে নিজেকে হতে হবে যে আমি সাংবাদিক, আমি সত্য কথা বলবো, তাতে আমার যা হোক আমি কারো পদলেহন করব না, মাথা নত করা যাবে না। এটাই হলো মূল সংস্কার। এবং এই সংস্কারটা যখন আসবে তখন দেখবেন আর কোনো ফেসিবাদ মাথা চারা দিয়ে উঠতে পারবে না। অভ্যুত্থানকালে প্রাণ হারানোর পাশাপাশি সারা দেশে আহত হন কয়েক হাজার সংবাদকর্মী। নতুন বাংলাদেশে গণমাধ্যম হয়ে উঠবে গণমানুষের সত্যিকারের কণ্ঠস্বর, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।